শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বন্যা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। তার বক্তব্য, আরজিকর থেকে নজর ঘোরানোর চেষ্টা, ইচ্ছে করে বাঁধ থেকে জল ছেড়েছে রাজ্য। আরো একবার জানিয়ে রাখতে চাইব, ভয়ঙ্কর অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের। তিনি বলছেন আরজিকর থেকে নজর ঘোরানোর চেষ্টা, ইচ্ছে করে বাঁধ থেকে জল ছেড়েছে রাজ্য। ভয়ঙ্কর অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনুপম, এটা ভয়ঙ্কর অভিযোগ, কোন তথ্যের ভিত্তিতে জগন্নাথ বাবু এত বড় একটা অভিযোগ করছেন? একদমই তাই। তোমায় জানিয়ে রাখি যে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি যে অভিযোগ করছে, অত্যন্ত গুরুতর অভিযোগ, যে আরজিকর কাণ্ড ঠিক যখন উত্তাল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ, যখন আন্দোলন চলছে, ঠিক সেই সময় রাজ্যে বন্যার পরিস্থিতি। আর এই বন্যার পরিস্থিতি তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে? সরাসরি শাসক দল রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন জগন্নাথ চ্যাটার্জি। কেন এই অভিযোগ, তার কাছে কী তথ্য প্রমাণ রয়েছে, সরাসরি তার কাছে যাব। জগন্নাথ দা, একটা চাঞ্চল্যকর অভিযোগ আপনি আনছেন যে রাজ্যের যে কটি বাঁধ আছে সেখানে জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও সেই বাঁধগুলো থেকে জল ছেড়ে দিয়েছে রাজ্য, এবং সেই কারণেই পূর্ব বীরভূম, পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান। দেখুন, রাজ্য সরকারের বরাবরের অভিযোগ হচ্ছে যে পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছেড়ে দেওয়ার ফলে ডিভিসির যে দুর্গাপুর ব্যারেজ আছে সেখান থেকে জল ছাড়তে হয়, এবং তার ফলেই নাকি এত বড় প্লাবন, ডিভিসির কারণে এত বড় প্লাবন। কিন্তু আমরা জানি যে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়লে বিষ্ণুপুরের একাংশ, আরামবাগ মহকুমার একাংশ এবং সেই সঙ্গে উদয়নারায়ণপুর, আমতা, অর্থাৎ হাওড়া, হুগলি এবং বিষ্ণুপুর এই চত্বরের একাংশ প্লাবিত হওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে উনি 10টি জেলার কথা লিখেছেন। আমাদের প্রশ্ন, বাঁকুড়া কিভাবে প্লাবিত হলো ডিভিসির জলে? বীরভূম কিভাবে প্লাবিত হলো? পূর্ব মেদিনীপুর কিভাবে প্লাবিত হলো? পশ্চিম মেদিনীপুর কিভাবে প্লাবিত হলো? ফলে যে ওই দুটি বা একটি অংশের বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা অংশটি ডিভিসির জলে প্লাবিত হতে পারে। আমাদের কাছে স্পষ্ট খবর আছে, এবং এই খবর রাজ্য সেচ দপ্তরের ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। আমাদের তথ্যটা দেখান না, কি তথ্য আপনার কাছে আছে? ওয়েবসাইটেই দেওয়া আছে, সেখানে আপনারা দেখবেন যে গত 4-5 দিন ধরে রাজ্যের হাতে থাকা যে বাঁধগুলি, অর্থাৎ ময়ূরাক্ষীর ম্যাসাঞ্জর ড্যাম, অজয়ের হিংলো ড্যাম, তেনুঘাট ড্যাম এবং কংসাবতীর মুকুটমণিপুর ড্যাম এবং সুবর্ণরেখার চান্ডিল ড্যাম, এই বাঁধগুলি থেকে রাজ্য সরকার জল ছাড়ে। এবং জল ছাড়ার ক্ষেত্রে দুটি স্তর আছে। এক হচ্ছে কনজারভেশন লেভেল, মানে যেখানে বাঁধ হচ্ছে সহনশীলতার কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু আরও কিছুটা জল ধারণ করতে পারে, কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল বাঁধে জমা হয়েছে। আর একটি হচ্ছে ফুল রিজার্ভার লেভেল। মানে কেন এটা করলো? আমার দেখুন, যেটা হচ্ছে ডিভিসির কাছ থেকে যে আমরা তথ্য পাচ্ছি, যে ফুল রিজার্ভার লেভেল পৌঁছানোর পর, অর্থাৎ যখন কিনা বাঁধ ভেঙে পড়তো, তখন হচ্ছে ডিভিসি তাদের পাঞ্চেত এবং মাইথন থেকে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়েছে। কিন্তু রাজ্যের তেনুঘাট, কংসাবতী মানে মুকুটমণিপুর, চান্ডিল, ম্যাসাঞ্জোর, এই যে বাঁধগুলি থেকে কনজারভেশন লেভেলে রাজ্য সরকার জল ছেড়ে দিয়েছে। অর্থাৎ যখন জল আরও কিছুটা ধারণ করে থাকতে পারতো, তার আগেই জল ছেড়েছে, এবং এই টানা এই জল ছাড়া হচ্ছে 16, 17, 18 এই সময় থেকে। যে আমরা যা অ্যাকুমুলেটেড ডেটা যা পাচ্ছি, তাতে আমরা দেখছি যে সব মিলিয়ে ডিভিসির যা জল ছাড়া হয়েছে এই বাঁধগুলি থেকেও কিন্তু সমপরিমাণই কার্যত জল ছাড়া হয়েছে। অর্থাৎ কনজারভেশন লেভেল থেকে জল ছেড়ে দেওয়া মানে রাজ্য সরকার কার্যত ইচ্ছাকৃতভাবে এই প্লাবন করিয়েছে। এবং আমাদের স্পষ্ট অভিযোগ, আপনারা জানেন যে প্রথম এই বন্যা বা প্লাবনের কথা মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথম মিটিংয়ে উনি বলেন, এবং তখনই তার পরিকল্পনা হয়তো রাজ্য সরকারের চলছিল যে এইভাবে পরিকল্পিতভাবে জল ছেড়ে দেওয়া হবে। এবং আমাদের স্পষ্ট অভিযোগ যে এই যে প্লাবন রাজ্যের যে বাঁধগুলি হচ্ছে আপনার ময়ূরাক্ষীর ম্যাসাঞ্জর ড্যাম, অজয়ের হিংলো ড্যাম, দামোদরের তেনুঘাট ড্যাম, কংসাবতীর মুকুটমণিপুর ড্যাম এবং সুবর্ণরেখার চান্ডিল ড্যাম থেকে তার যে জল ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই জল তারা ইচ্ছাকৃতভাবে এই কাণ্ডটা ঘটাচ্ছে। এই প্রশ্নটা নিয়ে তুমি জগন্নাথ বাবুর কাছে যাবে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আমরা একবার শোনাতে চাইবো। বারবার কি করে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন, এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে।
যা কোনোদিন জীবনে হয়নি। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। অনুপম, তুমি শুনেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, জগন্নাথবাবু নিশ্চিতভাবেই জানেন। এটাকে তারা কিভাবে দেখছেন? একদমই তাই। এই প্রশ্নটাই তার কাছে আমি রাখবো যে মুখ্যমন্ত্রী প্রথম থেকে এবং গতকাল পর্যন্ত যে অভিযোগ করে এসছেন, পরিষ্কার বলছেন এটা ম্যানমেড বন্যা, এই বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং ডিভিসি, স্পেসিফিক ডিভিসি থেকে উনি ওনার 2 রাজ্যের আধিকারিক তারা সরে গিয়েছেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আপনারা বলছেন এখনও নাকি ডিভিসির সাথে রাজ্যের সম্পর্ক আছে। আর কোন 3টে সম্পর্কের কথা বলছেন? দেখুন, ডিভিসির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, তাহলে আমরা স্পষ্ট চ্যালেঞ্জ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি ডিভিসির থেকে প্রতিদিন 300 মেগাওয়াট বিদ্যুৎ নেন, ছিন্ন করুন। উনি বলুন যে আমি ডিভিসির থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ নেব না, তারপরেও আমার রাজ্যে কোথাও লোডশেডিং হবে না। প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে মুখ্যমন্ত্রী বলুন যে বড় মরশুমে, রবি মরশুমে, খরার সময় ডিভিসির থেকে যে লোয়ার ক্যাচমেন্টে বিস্তীর্ণ এলাকায় আপনি যে জল নেন, সেচের জল, আপনি বলুন যে সেচের জল নেবেন না, যে ডিভিসি সেচের জল আমার লাগবে না। আর তৃতীয়, আইন করে দামোদর ভ্যালি কর্পোরেশন যখন তৈরি হয়েছিল, তাতে 1/3 অংশীদারিত্ব রয়েছে রাজ্য সরকারের, 1/3 ঝাড়খণ্ড সরকারের, 1/3 কেন্দ্রীয় সরকারের। শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণের কমিটি থেকে নিজের প্রতিনিধি প্রত্যাহার করে নিলে এভাবে তো আর অংশীদারিত্ব চলে যায় না। আপনি চিঠি দিয়ে বলুন আইন পরিবর্তন করে আমি অংশীদারিত্ব ছেড়ে দিতে চাই, ডিভিসির অংশীদারিত্ব আমি রাখবো না, তাহলে আপনাকে বিদ্যুৎও নিতে হবে না, সেচের জলও নিতে হবে না। ডিভিসি তা দিয়ে কি করবে সেটা ডিভিসির বিষয়। কিন্তু আপনি অন্ততপক্ষে এই 3টে চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারছেন কিনা দেখি। 1-2জন প্রতিনিধিকে ওখান থেকে তুলে পিঠ বাঁচানোর জন্য করছেন। এখন আমরা যেটা বুঝতে পারছি, যেভাবে রাজ্যের জলাধারগুলি থেকে, কংসাবতী থেকে, ময়ূরাক্ষী থেকে, হিংলো থেকে যেভাবে আপনি জল ছেড়েছেন, অজয়, ময়ূরাক্ষী, শিলাবতী, দ্বারকেশ্বর, এইসব জায়গা থেকে যেভাবে জল ছেড়েছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং জলের সেক্ষেত্রে আপনার বাঁধগুলির কিন্তু সহনশীলতা আরেকটু পর্যন্ত জল সে গ্রহণ করতে পারত। তার ফলে জগন্নাথ বাবু যা বলছেন, বাঁধের সহনশীলতা থাকা সত্ত্বেও রাজ্য নিজস্ব ড্যামগুলো থেকে জল ছেড়ে এই পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু কেন্দ্রের ঘাড়ে দায় চাপাতে চাইছে। ভয়ঙ্কর একটা অভিযোগ যে জলে এই মুহূর্তে বাংলার কার্যত একটা বড় অংশ ভাসছে, সেটা কি তাহলে